নমস্কার বন্ধুরা, আজকে একটা ছোট্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। তো আমাদের প্রতিদিনের কাজকর্মে অসাবধানবশত চলাফেরার জন্য অনেক সময় সফট টিস্যু ইনজুরি হয়, তার মধ্যে অ্যাঙ্কেল স্প্রেন মোস্ট কমন। এটা কি? অ্যাঙ্কেল স্প্রেন আমাদের যে অ্যাঙ্কেল জয়েন্ট আছে, সেই অ্যাঙ্কেল জয়েন্টে যদি অসাবধানবশত যদি আমরা পড়ে যাই, তো অ্যাঙ্কেল জয়েন্টে একটা মোচড় লাগে। মোচড় লাগার ফলে ওখানে যে লিগামেন্ট আছে, লিগামেন্টে এক্সেসিভ স্ট্রেচ হয়। স্ট্রেসের ফলে এটা বডির একটা প্রোটেক্টিভ মেকানিজম, ওখানে একটা প্রচণ্ড রকমের পেন হয় এবং সোয়েলিং হয়ে যায়, তার ফলে হাঁটতে পারে না। এর এর সঙ্গে সঙ্গে করণীয় কী? আগেকার দিনে দেখতাম মা ঠাকুমারা এরকম যদি হতো বা পড়ে যেত, গরম শাক ইউজ করতো বা চুন হলুদ লাগিয়ে দিত। রিসার্চ করে দেখা গেছে যে এই অ্যাকুট ইনজুরির ক্ষেত্রে গরম শাক কখনোই কার্যকরী নয়। গরম শাক দিলে ওই জায়গাটা আরও সোয়েলিং হয়ে যেতে পারে, যেহেতু জায়গাটা খুব এক্সাইটেড থাকে। তার উপরে যদি আরও গরম শাক পড়ে, সোয়েলিংটা বা ইনফ্লামেশনটা আরও বেড়ে যেতে পারে। তো এক্ষেত্রে কী করণীয়? অবশ্যই আপনাদের রেস্ট নিতে, পুরো বেড রেস্টে থাকতে হবে, আইস করতে হবে, তার সঙ্গে সঙ্গে কম্প্রেশন দিতে হবে, পাটাকে বালিশের উপর রেখে উপরে রাখতে হবে। এগুলো করণীয়। আর ক্রেপ ব্যান্ডেজ কী করে বাঁধতে হয় তো আপনাদের দেখাচ্ছি। আমি দুদিন আগে আমি এরকম অ্যাঙ্গেল স্প্রেন হয়েছিল আমার। তো আমি এই প্রসিডিওর ফলো করে আমি অনেকটাই সুস্থ, প্রায় 99% সুস্থ হয়ে গেছি প্রায় 2 থেকে আড়াই দিনের মধ্যে। তো আপনারা উইথাউট মেডিসিন এই এই বাড়িতে এই প্রসিডিওরগুলো ফলো করে আপনারা অবশ্যই বেনিফিটেড হতে পারেন। তো আমি দেখাচ্ছি আপনাদের, এই হচ্ছে ক্রেপ ব্যান্ডেজ। এটাকে আমি কীভাবে জোড়াচ্ছি পায়ে, আপনারা একটু দেখুন। এটা এইভাবে নেবেন, জাস্ট এইভাবে করবেন, এইভাবে নেবেন, এইভাবে দুটো জোড়া করবে ফিগার 8-এর মতো। তারপর এখান থেকে ঘুরিয়ে নেবেন, নিয়ে জাস্ট এইভাবে করতে পারেন। বেশি টাইট করবে না, বেশি টাইট করলে ব্লাড সার্কুলেশন বন্ধ হয়ে যায়। তো জাস্ট মিনিমাম টু মডারেট করবেন। এটা কারণ হচ্ছে যে এক্সেসিভ যে সোয়েলিং, সেটা অনেকটাই কমে যায়। তো এইভাবে এটা হয়ে গেল। দেখুন আমি বেঁধে নিয়েছি, বাঁধার পরে জাস্ট এই ক্লিপগুলোতে এইভাবে করে দেবো। এই ক্রেপ ব্যান্ডেজে ম্যাক্সিমাম যে আমাদের সোয়েলিং আছে, এটা অনেকটা রিকভার হয়ে যায়। এভাবে একটা টেকনিক, এইভাবে আপনারা এটা বাঁধতে পারেন, এতে অনেকটা সোয়েলিং কমে যাবে। ক্রেপ ব্যান্ডেজ আপনাদের বাঁধা দেখালাম। আরেকটা টেকনিক আমরা ইউজ করি ফিজিওথেরাপিতে, টেপিংটা করে ওখানে যে মাসেল থেকে মাসেলের অ্যাকশানটাকে বন্ধ করে দিই এবং পেশেন্ট হালকা হালকা হাঁটতে পারে। তো আমি আপনাদের টেপিংটাই দেখাবো। টেপিংটা আমি কীভাবে করছি আপনারা একটু দেখুন। এই যে টেপ, এটাকে জাস্ট এইভাবে দেবো। এই দেখুন আপনারা এইভাবে দিয়ে এটা দিয়ে দিলাম। এটা একভাবে করলাম টেপিংটা, দেখছেন। আরেকটা করলাম, এইভাবে দিয়ে এইভাবে
এইভাবে আপনারা টেপিং করে এখানের পেনটাকে অনেকটা রিমুভ করতে পারি। তো আপনার ম্যাক্সিমাম স্পোর্টস ইনজুরিতে এই টেপিংগুলো হয়। যেমন সচিন তেন্ডুলকারের টেনিস এলবো ছিল, ফিজিও ওকে টেপিং করেই ও টেনিস এলবোটাকে কমিয়ে ওই মুহূর্তে উনি খেলতে পারতো। তো এইভাবে আপনারা টেপিং, অবশ্যই ফিজিওর কাছে এটা করতে হবে, আপনারা অতটা জানবেন না। তো আমি এটাই সাজেশন, আপনারা একটা ভালো কোয়ালিফাইড ফিজিও দেখাবেন, যার মিনিমাম গ্র্যাজুয়েট ডিগ্রি আছে, এরকম ফিজিওথেরাপিস্টকে আপনারা দেখাবেন এবং এটা থেকে আপনারা মুক্তি পাবেন। জাস্ট 2 থেকে আড়াই দিনের মধ্যে আমি কিন্তু অনেকটা রিকভার পেয়েছি উইদাউট মেডিসিন। তো আপনার কাছে সাজেস্ট করব, আপনারা অযথা কোনো টাকা পয়সা খরচা না করে এই কিছু কিছু হোম রেমেডিতে আপনারা পুরোপুরি সুস্থ হতে পারেন। নমস্কার, ভালো থাকবেন। নমস্কার।